আমাদের স্টার্ট আপ ছিল মাত্র 500 টাকা দিয়ে। 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ আমাদের মনে আছে, সবাই যখন নতুন বছর উদযাপনে ব্যস্ত, তখন আমাদের মাথায় চিন্তা আসলো যে আমরা তো চাকরি বাকরি কিছু করব না, বিজনেসই করব। তাহলে এটা নিয়ে আগানো যাক। বাজেট যেহেতু অল্প, 500 টাকায় তো আমি আহামরি কোনো প্রোডাক্ট কিনতে পারবো না, বা ফিজিক্যালি বাহিরে বসে যে কোনো কিছু করা সেরকম একদম লো গ্রেডেও যাওয়া যাচ্ছে না। আসলে সব কাজই, কোনো কাজই ছোট না, কিন্তু সবকিছু তো আমরা আর করতে পারি না। সেদিক বিবেচনায় কি করা যায়, আমাদের স্কিল ছিল একটা গ্রাফিক্স ডিজাইন, তো ভাবলাম এটা নিয়ে কিছু করা যাক। তো গ্রাফিক্স ডিজাইনের স্কিল দিয়ে দেখলাম তখন ফটো ফ্রেমের একটা খুব চলতেছিল, মার্কেট প্লেস ঘাটাঘাটি করে দেখলাম, তো ভাবলাম এটা আমার হাতের নাগালে আছে, এটা আমি বগুড়াতে প্রোডাকশন করতে পারবো। কারণ আমার রেগুলার, আমি তো আর ঢাকার মতো সুইটেবল জায়গায় থাকি না যেখানে আমার সোর্সিং সহজ হবে। তো বগুড়া থেকে কি সোর্স করা যায় সেদিক বিবেচনায় আমরা ফটো ফ্রেমের দিকে গেলাম। ওখান থেকে প্রথমে আমরা ফটো ফ্রেম ডিজাইন করতাম, মক আপ করে সেগুলাই পোস্ট করতাম ফেসবুকে। আমাদের আহামরি কোনো ভিডিও বা প্রোডাকশন করে যে ভিডিও, সেগুলো আমরা কিছু করতে পারতাম না, আমাদের বাজেট সংকট। তো তারপর প্রথম যখন আমাদের অর্ডারগুলো আসে, তখন আমরা ওই প্রথম প্রোডাক্টটা প্রোডাকশন করার পর আমরা সেগুলো নিয়ে ভিডিও করি। ভিডিও করার পর সেগুলোতে আমরা ভালো ধরনের সাড়া পাওয়া শুরু করি, যে লোকজনের চাহিদা আছে বুঝতে পারলাম। তো কিছুদিন এই প্রোডাক্ট চালাইলাম, চালানোর পর ভাবলাম যে না, একটা প্রোডাক্ট দিয়ে আর হবে না, কাস্টমারের আরো অনেক চাহিদা আছে। অনেক কিছু মার্কেট ঘাটাঘাটি শুরু করলাম, করার পর দেখলাম যে আমাদের ওয়ালবোর্ডগুলোর অনেক চাহিদা, ওয়ালবোর্ড কোথায় বানানো যায় এটা খোঁজাখুঁজি শুরু করলাম। শুরু করার পর বগুড়া থেকে ওয়ালবোর্ড প্রোডাকশন শুরু করলাম। এগুলো কাটিং ফিটিং আমরা নিজেরাই করতাম, সব স্টিকার প্রিন্ট করতাম, করার পর এগুলো বোর্ডে বসিয়ে আমরা এই প্রোডাকশন করতাম। তো এটা আমরা দুজন মিলে কাজ করতাম মেইনলি। তো দুজন মিলে রেগুলার এগুলো করা আসলে একটু মুশকিল হয়ে যাচ্ছিল, আমরা খুব বেশি প্রোডাকশন করতে পারতাম না, কিন্তু কাস্টমারের চাহিদা ছিল প্রচুর। এটা একসময় ক্যাম্পেইনও চালাইছি এটা নিয়ে। ক্যাম্পেইন চালানোর পর দেখলাম যে না, দুজন মিলে আমরা এটা ঠিক করতে পারতেছি না, অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তখন ভাবলাম যে এটা ক্যাম্পেইন অফ করে রেডি প্রোডাক্ট আছে কি এটাতে যাওয়া যাক। যেহেতু গিফট আইটেম নিয়ে কাজ করব, সেক্ষেত্রে তখন আমরা আবার মার্কেট ঘাটাঘাটি শুরু করি। রেডি প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করার পর আমরা দেখলাম যে চায়নার প্রোডাক্টগুলো বাংলাদেশের প্রচুর চাহিদা। আর বগুড়ারও কিছু লোকজন আছে, যেহেতু আমরা বগুড়া থেকে কাজ করি, এনারা অনেক কেনাকাটা করে, কিন্তু ঢাকা থেকে আসতে এই প্রোডাক্টের দাম সেম হলেও দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ এক্সট্রা একটা প্যারা হয়ে যায়। 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগে ঢাকা থেকে বগুড়াতে প্রোডাক্ট আসে। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে বগুড়াবাসীর জন্য কি করা যায়, ওনারা প্রোডাক্ট কিনবে কিন্তু কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না। সেই দিক বিবেচনায় আমরা বগুড়াতে এই চায়নার ইম্পোর্টের বিষয়টা শুরু করি। যেহেতু আমাদের কোনো লাইসেন্স নেই, আমরা চেষ্টা করলাম ইম্পোর্টারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়। এগুলো একটু রিস্কি হয়ে যায়, যেহেতু আমাদের পরিচিত কেউ নেই, ইম্পোর্টার এদিকে পরিবারের কোনো সাড়া নাই, টাকা যা দিচ্ছে টোটালি ইম্পোর্টারের হাতে অগ্রিম পে করতে হয়, তাছাড়া প্রোডাক্ট আসে না। তো সব দিক বিবেচনায় রিস্ক নিলাম, যেটা তো করতেই হবে আসলে, চাকরি যেহেতু করবো না, রিস্ক নেই, দেখি কি হয়। এদিকে পরিবারের কোনো সাপোর্ট নেই, বাড়িতে এভাবে বলা হয় না যে আমাদের টাকাগুলো অন্যের হাতে যাচ্ছে, বা আমরা এটা অন্যের হাতে এইভাবে দিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে হয়। তো তারপর ফার্স্ট শিপমেন্ট যখন আমাদের সাকসেসফুল হয়, ওই প্রোডাক্টগুলো নিয়ে আসার পর আমরা ভিডিও করি, পোস্ট করি, করার পর আমরা ভালো ধরনের সাড়া পাই। বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাদের চারপাশের সবাই সাড়া অনেক বেশি পাই আর কি। তো সেই থেকে আমাদের আগ্রহটা আরো অনেক বেশি বেড়ে যায়, অনুপ্রেরণা পাই যে যাক, এটা নিয়ে এখন থেকে কাজ করা যাবে। সেই থেকে আস্তে আস্তে আমাদের আজকের এই পর্যায়ে আসা। তো আমাদের প্রথম কাজটা শুরু হয়েছিল 500 টাকা নিয়ে, এবং পরিবারের প্রচুর প্রতিবন্ধকতা ছিল। যখন আমরা প্রফিট দেখাইতে পারলাম বাড়িতে, তখন আমাদের পরিবার আস্তে আস্তে সাপোর্ট করা শুরু করলো। যেহেতু আমাদের চাকরি কেন্দ্রিক পরিবার, তো ওনারা আসলে বিজনেসটাকে অনেক রিস্ক হিসেবে দেখে। তো সেই দিক বিবেচনায় অনেক যখন প্রফিট দেখাইলাম যে না, আসলেই আমরা কাজ করতেছি, আমরা পারতেছি, আমাদের দ্বারা হচ্ছে, তখন ওনারা ভরসা করলো। ভরসা করার পর টাকা পয়সা দিল, তখন আমরা বিজনেস গ্রো করা শুরু করলাম। যদিও এখন আমাদের পড়াশোনার জন্য, যেহেতু আমরা অনার্সে এখনো স্টুডেন্ট হিসেবে আছি, 4th ইয়ারে, তো পড়াশোনার জন্য আমাদের এটা এখনো স্লো ডাউনে আছে বিজনেসটা। কিন্তু এটা আমাদের অনার্স শেষ হওয়ার পর ইনশাআল্লাহ বড় পরিসরে শুরু করার চিন্তা ভাবনা আছে। এখন আপাতত চলতেছে, এখন আমাদের মান্থলি রেভিনিউ 3 লাখ টাকার মতো আসে আর কি।